বন্ধ রুমটার ভেতরে নিঃশ্বাস ভারী হয়ে আছে। খাটের উপর আরিশকে আঁকড়ে ধরে বসে আছে অলি। আলভিকে এক পা করে নিজের দিকে আসতে দেখে তার বুকের ভেতর অদ্ভুত ধরফর শুরু হলো। চোখের কোণে পানি জমে আছে, ঠোঁট কাঁপছে। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। এসব বাদ দাও এখন। আলভির এলোমেলো চুল, ঘামে ভেজা শরীর আর ক্লান্ত অথচ জেদি চোখ অলিকে অস্থির করে তুলছে। হাতের ব্যথা, শরীরের ক্লান্তি কিছুই যেন তাকে থামাতে পারছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে আমার এই গল্পটি শুনলে আপনারা আরও অনেক ভালো থাকবেন, তাই গল্পটি না টেনে পুরোটা দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতিদিন রাত 9টার সময় করে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প দিয়ে থাকি, যেটা শুনলে আপনার দাঁড়িয়ে যাবে আর হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। অলি ঢোক গেলে বলল, আমি আপনাকে ভয় পাই না, কিন্তু আমার ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেছে। আপনার জন্যই আমাকে একদিন আপনাকে ছেড়ে চলে আসতে হয়েছিল। আলভির কণ্ঠ ছিল বরফ শীতল। চলে আসার আগে আমার অনুমতি নিয়েছিলে? কথাটা শুনে অলির বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই গলাটা শুকনো করে বলল, অনুমতি? আপনি আমার উপর বিশ্বাস করেননি, আলোকে নিয়ে সন্দেহ করেছেন। অথচ আমি যদি চলে যেতামও, তবু আপনার কাছ থেকে অনুমতি নিতাম। আলভির চোখ তখন অদ্ভুতভাবে চকচক করছিল। ভুল তোর না, ভুল আমার। তোকে ভালোবেসেছি, সেটা আমার ভুল। তোকে বিশ্বাস করেছি, সেটাই আমার ভুল। তোকে স্বাধীনতা দিয়েছি, সেটাই আমার ভুল। তোর মতো মানুষকে আমার ভেতরে জায়গা দিয়েছি, সেটাই আমার ভুল। অলির চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়ল, বুকটা ভারী হয়ে আসছিল। আলভি হঠাৎ বলল, ছেলেকে শুয়ে দে। অলি অবাক হয়ে তাকালো, কথাটার মানে বুঝতে পারছিল না। আলভি নিজেই আরিশকে আলতো করে কোলে নিয়ে খাটের অন্য পাশে শুয়ে দিল। শিশুর শান্ত নিঃশ্বাস ঘরটাকে আরো নিস্তব্ধ করে তুলল। অলি আবার তাকে নিতে যাবে, ঠিক তখনই আলভি হঠাৎ অলির হাত চেপে ধরল। মুহূর্তের মধ্যে অলির শরীর শিউরে উঠল। আলভির শক্ত বাহুতে সে অসহায় হয়ে পড়ল। মাথা থেকে ওড়না যা সরে গেছে অনেক আগে। আলভি তাকে বুকের সাথে টেনে নিয়ে নিঃশ্বাসের ভেতর ডুবিয়ে দিল। অলির বুকের ভেতর ঝড় বইতে লাগলো। বহুদিন পর এমন স্পর্শে তার ভেতরে সবকিছু যেন ভেঙে পড়ছিল। আলভি তাকে একটানা শক্ত করে ধরে রাখল। ঠোঁট ফিসফিস করে বলল, এতদিন তুই আমাকে কেন এড়িয়ে চলেছিস? আমি কি এতটা অপরাধী? অলি গলাটা শুকনো করে বলল, আপনি সিগারেট খেয়েছেন? আলভি থমকে গেল। তারপর ধীরে ধীরে অট্টহাসি ফেলে বলল, সিগারেট? শুধু সিগারেট না, অনেক কিছু খেয়েছি, কিন্তু একটা আসক্তি আছে যেটা কোনোভাবেই কাটাতে পারিনি। অলি অবাক হয়ে তাকালো। আলভি ঝুঁকে এসে তার কানে ফিসফিস করে বলল, সেটা তুই। তোকে ছাড়া আমি টিকতে পারি না। তোর উপস্থিতি আমার নিঃশ্বাসের মতো। তুই দূরে দিলে আমি ভেঙে পড়ি। আমি আসক্ত তোর প্রতি, তুই কি বুঝিস না? অলি নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। তার চোখের কোণ ভিজে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কেন আমার উপর সন্দেহ করলেন? কেন আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করলেন? আলভির চোখ লাল হয়ে উঠল। সে ঠোঁট কামড়ে ধরল। তারপর কণ্ঠ নিচু করে বলল, কারণ তুই আমার সবচেয়ে দুর্বল জায়গা। তোর হাসি দেখে আমি ভয়ে কেঁপে উঠি, যদি কোনোদিন সেটা অন্য কারো জন্য হয়। তোর নীরবতা দেখে আমার বুক চিড়ে যায়, যদি কোনোদিন সেটা আমার জন্য না হয়। তাই আমি অন্ধের মতো প্রতিক্রিয়া দিয়েছি। হয়তো সেটা ভুল ছিল, কিন্তু আমি যা করেছি সেটা ভালোবাসার উন্মাদনায় করেছি। অলির বুকের ভেতর হাহাকার জমে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। আলভি তার হাত ধরে বলল, আমাকে মুক্তি দে। আমি তোর ভালোবাসার শাস্তি সহ্য করছি। হয় আমাকে বাঁচতে দে, নয়তো শেষ করে দে। অলির ঠোঁট কেঁপে উঠল। সে খুব আস্তে বলল, আমি তোকে কখনো হারাতে চাইনি। আমি তোকে শুধু বুঝাতে চেয়েছি, ভালোবাসা মানে জোর নয়, ভালোবাসা মানে দুজনের ভেতরকার বিশ্বাস। আলভি নিঃশ্বাস ছেড়ে দিল। তার চোখের জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে ঘরের ভেতর শুধু দুজনের নিঃশ্বাস ভাসছিল, আর বাইরের রাতটা আরও নিস্তব্ধ হয়ে উঠেছিল। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে। খাটের পাশে মৃদু বাতি জ্বলছে। আলভি অলির চোখের ভেতর এক দৃষ্টে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে রাগও আছে, ভালোবাসাও আছে, আবার কেমন যেন হারানোর ভয়ও আছে। অলির শ্বাস আটকে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তগুলো ভারী হয়ে উঠছে। আলভি ধীরে ধীরে অলির হাত নিজের বুকে চেপে ধরে বলল, অনুভব কর, আমার বুকের ভেতর কি ঝড় চড়ছে সেটা অনুভব কর। আমি তোকে ছাড়া কিছুই না। আমি যতবার নিজেকে সামলাতে চেয়েছি, ততবার ভেঙে পড়েছি। আমি ভেবেছিলাম তুই আমার থেকে দূরে গেলে হয়তো আমি মুক্ত হব, কিন্তু আমি বুঝলাম আসলে আমি তোকে ছাড়া বাঁচতেই পারি না। অলি নিঃশব্দে কাঁদছিল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আলভির আঙুলে। আলভি সেই অশ্রুকে ঠোঁটের কাছে এনে চুমু খেল। অলির শরীর শিউরে উঠল। বুকের ভেতর হাহাকার জমে উঠল। অলি কেঁপে কেঁপে বলল, যদি ভালোবাসেন তবে আমাকে বন্দি করবেন না। যদি ভালোবাসেন তবে আমাকে বিশ্বাস করুন। আমি তো সারা জীবন আপনাকেই চাইছি।
আমি আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আলভির চোখে দোলা খেলো। সে অলির চিবুক ধরে তাকিয়ে বলল, বিশ্বাস করতে আমি প্রস্তুত, কিন্তু তোর কি প্রতিশ্রুতি দিবি? আমার থেকে আর দূরে যাবি না? আমার হাত ছেড়ে অন্য কারো ছায়ার দিকেও তাকাবি না? অলি নিঃশ্বাস বন্ধ করে মাথা নেড়ে দিল। তার ঠোঁট কাঁপছিল। সে আস্তে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার ছাড়া আমি কিছু ভাবব না। কিন্তু আপনিও প্রতিশ্রুতি দিন, আমাকে আর অবিশ্বাস করবেন না, আমার হৃদয়কে আর কষ্ট দেবেন না। আলভি ধীরে ধীরে তার কপালে ঠোঁট রাখল। মুহূর্তের মধ্যে ঘরের বাতাস ভারী হয়ে গেল। বাইরের নীরব রাত যেন দাঁড়িয়ে পড়ল তাদের ভালোবাসার সাক্ষী হয়ে। আরিশ শান্তভাবে ঘুমিয়ে আছে, যেন এই মুহূর্তের তীব্রতা বোঝার বয়স হয়নি তার। অলি চোখ বন্ধ করল। তার ভেতরটা কেমন শান্ত হয়ে আসছিল। অনেক দিনের জমে থাকা কষ্ট একসাথে। আলভি তার কানে ফিসফিস করে বলল, তুই যদি জানিস আমি তোকে কতটা চাই, তবে কখনো আমাকে ছেড়ে যাস না। আমার হৃদয়ের সব পাগলামি, সব ভুলভ্রান্তি তোর জন্যই। আমি স্বপ্ন দেখি শুধু তোকে নিয়ে। অলি নিঃশব্দে সেই স্বপ্নে ভিজে গেল। তার মনে হচ্ছিল এই মানুষটার বাহু ছাড়া আর কোনো নিরাপদ জায়গা নেই পৃথিবীতে। তবুও তার বুকের ভেতর একটা ভয় থেকে যাচ্ছিল। আলভির এই ভালোবাসা কখনো আবার আগের মতো রাগিয়ে, সন্দেহে বা কষ্টে বদলে যাবে কিনা। সে ভেবেই নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আলভি তার হাত ধরে টেনে নিজের বুকের সাথে লাগালো, বলল, এখন থেকে আমি তোকে ছাড়ব না। তুই আমার রক্তের মতো। আমি চাইলে রক্ত ছাড়া বাঁচতে পারি, কিন্তু তোকে ছাড়া বাঁচতে পারি না। অলি কেঁপে উঠল। তার চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল। ঘর ভরে গেল তাদের নিঃশ্বাসে, অশ্রুতে, আর না বলা কথার আবেশে। রাত গভীর হলো, আর সেই রাতের গভীরতায় তারা দুজন যেন হারিয়ে গেল এক অচেনা অথচ চিরচেনা অনুভূতির ভেতর। ভোর হয়ে আসছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো ঢুকে পড়েছে ঘরে। আরিশ এখনো ঘুমে অচেতন। অলি আধোঘুম চোখে দেখল আলভি বসে আছে তার সামনে। চোখ দুটো লালচে, চুল এলোমেলো, কিন্তু দৃষ্টিতে অদ্ভুত কোমলতা। অলি একটু নড়তেই আলভি তার হাত চেপে ধরল, বলল, ঘুম থেকে উঠতে হবে না এখনই, আমি শুধু তোকে দেখতে চাই। অলি অবাক হয়ে তাকালো। তার ঠোঁট কাঁপছিল। সে আস্তে বলল, কেন এত চেয়ে আছেন? আলভির ঠোঁটে হালকা হাসি ফুটল। বলল, কারণ আমি ভয় পাই। যদি এই চোখ বন্ধ করি, যদি আবার তোকে হারিয়ে ফেলি। তুই জানিস না গত কয়েকটা দিন আমি কিভাবে কাটিয়েছি। প্রতিটি মুহূর্তে মনে হয়েছে আমি তোর কাছে নেই। মনে হয়েছে তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস। আমি সেই ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না। অলি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে বলল, আমি তো আপনাকে ছাড়িনি, আমি তো এখানেই ছিলাম। আপনি শুধু বিশ্বাস হারিয়েছিলেন। ভালোবাসা আছে, কিন্তু বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে সব কিছু ভেঙে পড়ে। আলভির চোখে জল টলমল করছিল। সে আস্তে মাথা নিচু করে বলল, জানি আমার ভুল হয়েছে, আমি তোকে আঘাত দিয়েছি, কিন্তু বিশ্বাস কর আমি তোকে ছাড়া কিছুই চাই না। তোর ভালোবাসা ছাড়া আমার জীবন শূন্য। অলি দীর্ঘশ্বাস ফেলে তার হাত ধরল, বলল, তবে প্রতিশ্রুতি দিন। ভালোবাসা হবে আমাদের একমাত্র ভাষা। আলফি তার হাত ঠোঁটে ডেকালো, বলল, প্রতিশ্রুতি দিলাম, আমি তোকে আর আঘাত করব না। তবে তুইও আমায় প্রতিশ্রুতি দে, আমাকে ছেড়ে যাবি না। অলি চোখ বন্ধ করে মাথা নেড়ে দিল। মুহূর্তটা যেন নতুন জন্মের মতো ছিল। কিন্তু ঠিক তখনই দরজায় টোকা পড়ল। দুজনেই চমকে উঠল। অলি তড়িঘড়ি করে ওড়না টেনে নিল। আলভি দাঁড়িয়ে গেল। বাইরে থেকে কণ্ঠ শোনা গেল, মা ডাকছে, বলছে সকালের নাস্তা রেডি। অলি অস্বস্তিতে পড়ে গেল, যেন বাইরের পৃথিবী তাদের গোপন অনুভূতিগুলো ধরে ফেলবে। আলভি দরজা খুলে দিল, মুখে কিছুই প্রকাশ করল না, শুধু মৃদু গলায় বলল, আমরা আসছি। দরজা বন্ধ হতেই আলভি অলির দিকে তাকালো, চোখে সেই একই দৃঢ়তা। বলল, আমাদের সম্পর্ককে আর কেউ ভাঙতে পারবে না। বাইরের পৃথিবী যত বাধাই দিক না কেন, আমি তোকে ছাড়ব না। অলি কেঁপে উঠল। তার বুকের ভেতর ভয় কাজ করছিল। সে জানে পরিবার, সমাজ এই সম্পর্ককে সহজভাবে নেবে না, বিশেষ করে আলভির রাগ আর একগুয়েমি আবার যদি বিপদ ডেকে আনে। তবুও তার ভেতরের একটা অংশ শান্তি খুঁজে পাচ্ছিল। আলভির বাহুতে সে নিজেকে নিরাপদ মনে করছিল। আরিশ ঘুম থেকে জেগে উঠে কেঁদে উঠল। অলি তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিল। আলভির নিঃশব্দে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল,
যেন এই ছোট্ট পরিবারই তার পৃথিবীর সব কিছু। তবুও তার চোখের গভীরে একটা ভয় লুকিয়েছিল, যেন কোনো ঝড় আসছে সামনে। সকালের আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। নিচতলায় সবাই বসে নাস্তা করছে। অলি কোলে আরিশকে নিয়ে নামতেই সবার দৃষ্টি তার দিকে চলে গেল। শাশুড়ি কড়া চোখে তাকালেন, কণ্ঠে বিরক্তি মিশে বললেন, এত দেরি হলো কেন? বাড়ির বউ হয়েছিস তো দায়িত্বও বুঝতে হবে। অলি মাথা নিচু করে বসে পড়ল। আলভি একপাশে চুপচাপ বসেছিল। সবার সামনে কিছু না বললেও তার চোখে রাগের ঝিলিক দেখা যাচ্ছিল। অলি জানে এই নীরবতা ঝড়ের পূর্বাভাস। নাস্তা শেষ হতে আলভি হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, আমার সাথে একটু কথা বলতে চাই। সবার দৃষ্টি একসাথে ঘুরল তার দিকে। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, কি কথা আবার? অফিসে যেতে হবে তোকে? আলভি ঠান্ডা গলায় বলল, অফিসের আগে ঘরের শান্তি দরকার। আমি চাই এখনই কথা হোক। অলির বুক ধরফড় করতে লাগলো। সে জানে আলভি যখন এই সুরে কথা বলে তখন আর কিছু আটকানো যায় না। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। অলি ভয়ে কাঁপছিল। বলল, এভাবে সবাইকে সামনে বিরোধী করবেন না। আলভি গলা নিচু করে বলল, আমি আর পারছি না অলি। প্রতিদিন ওদের চোখে তোর জন্য অপমান দেখি। তুই তাদের কাছে বউ না, বোঝাই বোঝা। আমি এটা মেনে নেব না। তুই আমার স্ত্রী, আমার সন্তানের মা। তোর মাথা নিচু করে বাঁচতে হবে কেন? অলি কেঁপে উঠল, বলল, কিন্তু আপনি বুঝছেন না, পরিবার যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তবে আমি কিভাবে শান্তি পাব? আলফি দুই কাঁধ ধরে তাকালো, বলল, আমি আছি তো। আমি তোর জন্য সব কিছু করতে পারি। আমি চাইলে সবার সাথে যুদ্ধ করব, কিন্তু তোকে হারাবো না। অলির চোখ ভিজে উঠল। তার ভেতরে দ্বন্দ্ব। সে জানে আলফির ভালোবাসা সত্যি, কিন্তু এই ভালোবাসা যতটা গভীর ততটাই ভয়ঙ্কর। তার ভয় হয় এই ভালোবাসা কোনোদিন রাগে পরিণত হবে কিনা। ঠিক তখনই বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো। সেটা আলফির বড় ভাই। সে চিৎকার করে বলছে, অলি, তুই আমার কাছে আজকের মধ্যে উত্তর দিবি। এই সংসারে তোর জায়গা আছে কিনা সেটা আমিই ঠিক করব। অলি থমকে গেল। তার শরীর কেঁপে উঠল। আলফির চোখ লাল হয়ে উঠল। সে দরজার দিকে এগিয়ে গেল। অলি দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরল, বলল, প্লিজ কিছু করবেন না। আমি চাই না আজ আবার ঝগড়া হোক। আলফি থেমে গেল, কিন্তু তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চোখে আগুনের মতো দৃষ্টি। বলল, আজ যদি তারা তোকে অপমান করে তবে আমি কিছুতেই চুপ থাকব না। অলি তার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। ঘরের ভেতর আবার সেই টান টান নীরবতা নেমে এলো। বাইরের মানুষের কণ্ঠস্বর আরো তীব্র হয়ে উঠছিল। মনে হচ্ছিল কোনো এক অঘটন আসন্ন।